11,500 56 জি। এইবারের বিল্ডে আগের যে বাজেট পিসি আছে সেটা সেম বিল্ড, তবে এবার টোটাল এক্সটেন্ডেড বাজেটটা আসতেছে 29,000 টাকা, 29,000 টাকায়, যেখানে MSI B450 মাদারবোর্ড, 256 NVMe পেট্রিয়ট ব্র্যান্ডের সিগনেচারের র্যাম, পাওয়ার সাপ্লাই একটা 200 ওয়াটের, সাথে এক্সক্লুসিভলি মিস্ট্রি বক্সের 5 ফ্যানের একুরিয়ামি কেসিংটা সহ অনলি বাজেট আসতেছে 29,000 টাকা, 29,000 টাকা ফুল ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পাপ্পু পিকটারি থেকে আবারও নতুন একটা ভিডিওতে। তো আবার এইবারের ভিডিওটা বলতে পারেন আমাদের যে লাস্ট ভিডিওটা ছিল AMD 5600G এর, যেটা আমরা বাজেট বিল্ডের মধ্যে 26,500 টাকার মধ্যে একটা বিল্ড তৈরি করেছিলাম, তার এক্সটেন্ডেড ভার্সন। ওইখানে আমাদের কিছু দুর্বলতা ছিল যেগুলা মানে যার জন্য বাজেটটা আমরা কমে করতে পারছি। এখন আমরা যেটা করতেছি ওইটারই কিছু এক্সটেন্ডেড কিছু ভেরিয়েন্ট তৈরি করতেছি না, ভেরিয়েন্ট দিয়ে পিসিটা তৈরি করতেছি, যেখানে চমৎকার একটা কেসিং আমরা চয়েস করেছি। র্যাম এবং NVMeর ক্ষেত্রে ট্রাস্টেবল কিছু ব্র্যান্ড ইউজ করতেছি। এই ধরনের কিছু এক্সটেন্ড করে এই ফুল পিসিটা আমরা বিল করব, যেখানে ফুল পিসিটার বাজেট আসবে অনলি 29,000 টাকা। খুব একটা বাড়তেছে না, যেখানে আমাদের আগের বিলটা ছিল 26,500 টাকায়, এটা আসবে 29,000 টাকায়। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমে আমরা ভিডিওতে ঢুকবো। ভিডিওতে ঢোকার শুরুতেই আমাদের প্রসেসর তো জাতীয় প্রসেসর নিয়ে আমি কনফার্ম আমার এই ভিডিওর কমেন্টসে অনেকেই কমেন্ট করবেন যে ভাই আর কত AMD। বাট প্রবলেম হচ্ছে কি, আপনি যখন আন্ডার 30K মানে 30,000 টাকার ভিতরে যখন একটা পিসি বিল্ড করতে চান, আপনার কাছে প্রসেসরে যদি মানে খুব চয়েসেবল কিছু প্রোডাক্ট নিতে চান যে আপনি প্রসেসরটা চয়েস করবেন, আপনি একটু চোখ খুলে দেখতে পারবেন যে বর্তমান হোল মার্কেটে আমার ধারণা পুরা বিশ্বেই হয়তো বা 5600G এর থেকে বেস্ট অপশন 30,000 টাকা বাজেটের মধ্যে আর কিছুই নেই। কারণ যখনই আপনি AMD সিলেক্ট করতেছেন তখন মাদারবোর্ডের প্রাইসটা আপনার খুবই রিজনেবল চলে আসতেছে, সাথে সাথে অন্যান্য প্রোডাক্টগুলোও খুব রিজনেবল প্রাইসে চলে আসতেছে, এবং উইথ অথরাইজড প্রোডাক্ট মানে একবারেই 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন। তো যারা একবারে খুব ভালো বিল্ড করতে চান, এবং যেহেতু এটা মানে AMD 5600G ডেডিকেটেড 2GB গ্রাফিক্সের একটা পারফরমেন্স দেয়, সেই জন্য যেটা থাকে কি আপনি যে কোনো গ্রাফিক্সের যে কাজগুলো আছে টুকটাক ফটোশপ এডিটিং হোক অথবা বেসিক লেভেলের ভিডিও এডিটিংগুলো হোক, এগুলো চমৎকারভাবেই আপনি 5600G দিয়ে করতে পারেন। আর এই জন্যই আমরা আসলে এই 5600G চয়েস করা। অনেকেই কমেন্টস করে আমাদেরকে, ভাই যারাই আছে না কেন শুধুমাত্র সবাই AMD দিয়ে বিল্ড করতে চায়, কেন রিজনটা আমি একটু এক্সপ্লেন করি। আমি AMDর বর্তমান 5600G প্রসেসরটা যেটা আছে, যেটা হলো 6 কোর এবং 12 থ্রেডের একটা প্রসেসর, যেটার সমমানের আপনি কোর থ্রেড পাবেন ইন্টেলে যদি যান Core i5-এর 10 জেনারেশন 11 জেনারেশন, যেখানে পাচ্ছেন হচ্ছে 6 কোর 12 থ্রেড দিয়ে। তো i5-এর 10 এবং 11 জেনারের যদি প্রসেসরটা নেন, এই প্রসেসরটা 10 জেনারেশনের আজকের মার্কেট প্রাইস থাকে 15,400 টাকা, 15,000 টাকার কাছাকাছি, আর হচ্ছে 11 জেনে গেলে 16,500 টাকার কাছাকাছি। তো আপনি কোর থ্রেড ম্যাচ করলো আর সেটা ঠিক আছে। তারপর যখন AMD যেহেতু Vega 11 একটা গ্রাফিক্স সহ থাকে, দ্যাটস মিন এটা আপনি ডেডিকেটেড 2GB গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স পাচ্ছেন, যেই পারফরমেন্সটা আপনাকে 960 বলেন অথবা 1030 যে গ্রাফিক্স কার্ডগুলো আছে তার সমমানের একটা পারফরমেন্স আপনি নিশ্চিন্তেই পেয়ে যাবেন। দ্যাটস মিন আপনার 8-9 টাকার গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স আপনি AMD 5600G দিয়ে পেয়ে যাচ্ছেন, যেটা আপনি ইন্টেলে পাইতেন না। তো পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যেখানে AMDর 5600G এই প্রসেসরটা আমরা এই অফারে প্রাইস করতেছি অনলি 11,500 টাকা, যেটা আমার প্রিভিয়াস ভিডিওতেও ছিল, সেম প্রাইসে আমরা রাখছি এখন পর্যন্ত 11,500 টাকা। তার এগেনস্টে আপনি সুবিধা কতগুলো পাচ্ছেন। প্রথম কথা হচ্ছে কোর থ্রেড, যেটা আপনি i5-এর 10 জেন অথবা 11 জেনের সমমানের পারফরমেন্স পাচ্ছেন, সাথে গ্রাফিক্সটাও এক্সট্রা হিসেবে পাচ্ছেন। এটা যদি আপনি ইন্টেলে যান সেক্ষেত্রে প্রথমে আপনাকে i5-এর 10 জেন অথবা 11 জেন একটা প্রসেসর কিনতে হবে, তারপরে আবার 8 থেকে 9,000 টাকা করে একটা গ্রাফিক্স কার্ড কিনে তারপর ওই পারফরমেন্সটা পাবেন, যেটা আপনি অনলি 11,500 টাকা দিয়েই ফুল পারফরমেন্সটা এই ছোট্ট প্যাকেজটাতে পেয়ে যাচ্ছেন। আর এটাই হচ্ছে কারণ আমরা যারা কাস্টমারদেরকে সাজেস্ট করি, মানে অনেস্টলি অথরাইজলি যদি ভালো সাজেশন দিতে চাই, তাদের আমাদের চোখ বন্ধ করেই এটা চয়েস করতে হয়, আমাদের কাছেই কোনো অপশন নাই সত্যি কথা বলতে। তো এই জন্য 5600G প্রসেসরটা এই ভিডিওতে আমরা প্রাইস করতেছি 11,500, যেটা তো বাকি কনফিগারেশনগুলোতে মোটামুটি বলেই ফেলছি, সেজন্য এটা চয়েস করা। ওকে, দ্বিতীয় হচ্ছে মাদারবোর্ডের ক্ষেত্রে যদি আমি এই মাদারবোর্ড চয়েস করেছি MSI B450 সিরিজের। আমি এর মানে কাছাকাছি অপশন কী ছিল আমার কাছে, বায়োস্টারের 520 আমি দিতে পারতাম,
যেটা কাছাকাছি প্রাইসে থাকবো। এখন বর্তমানে ম্যাক্সানের মাদারবোর্ড আসছে, সেটার প্রাইসটা কাছাকাছি থাকে। আর আরও কিছু আনঅফিসিয়াল মানে আনঅথরাইজড নন ফ্যামিলিয়ার কিছু বোর্ড আছে যেগুলো ওই বাজেটে আসে। কিন্তু আমি চয়েস করেছি ফ্যামিলিয়ার এমএসআইয়ের সাথে আমরা যারা এমডি নিয়ে অথবা ইন্টেল পিসি বিল্ডিং নিয়ে কাজ করি, আমরা অনেক আগে থেকেই দেখছি কেন জানি এমএসআইয়ের সাথে এএমডির বিল অলওয়েজ জমজমাট থাকে সামহাও, আমি জানি না কেন। হতে পারে যে এমএসআইয়ের বোর্ডের প্রাইসটা কম থাকে, সেটা একটা রিজন হইতে পারে। তো এমএসআইয়ের এই বোর্ডটা বি সিরিজের একটা বোর্ড, আমরা অফিসিয়াল বোর্ডটার কথা বলছি। অফিসিয়াল বোর্ডটা 7,800 টাকা প্রাইস পড়ে, আমরা এই ভিডিওতে 7,800 টাকায় প্রাইস করতেছি, এবং অফিসিয়াল বোর্ডটা যেটা 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। তো আমার কাছে এই বাজেটের কাছাকাছি যতগুলো ব্র্যান্ড ছিল, ব্র্যান্ডের ভ্যালু বলেন অথবা প্রাইস বলেন, সব কিছু দেখে এবং সিরিজ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যারা 30,000 টাকার বিল করতে চান তাদের জন্য এটা হচ্ছে বর্তমান বাজারে বেস্ট অপশন। সেই জন্য আমরা B450 অ্যাপ্রো ম্যাক্স যেটা আছে এটা চয়েস করতেছি, যেটার প্রাইস আসছে এই ভিডিওতে 7,800 টাকা। এখন আমি চলে যাব র্যামে আমি মাত্র যে বলতেছিলাম যে আমাদের প্রিভিয়াস ভিডিওটা ছিল 26,500 টাকায়, যেখান থেকে আমরা কিছু জিনিস এক্সটেন্ড করছি এই ভিডিওতে, সেজন্যই বাজেটটা বাড়ছে। তো আমরা প্রথমে যে র্যামটা চয়েস করতেছি এটা পেট্রিয়ট ব্র্যান্ডের একটা র্যাম। ওদের হচ্ছে পেট্রিয়টের ভাইপার যে সিরিজটা আছে এটা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। ওদের একটা সিগনেচার প্রিমিয়াম যেটা হচ্ছে এটা হেভি হিটসিং সহ আসে, 3200 মেগাহার্টজের র্যাম, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টির র্যাম, এবং তাইওয়ানের একটা প্রোডাক্ট। তো সব কিছু মিলায়া এই র্যামটার আমাদের এই ভিডিওতে প্রাইসটা আসছে অনলি 2,400 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিটসিং সহ 2,400 টাকার মধ্যে বর্তমানে যেহেতু র্যাম এবং এনভিএমের প্রাইসটা লাস্ট কয়েকদিনে আমরা দেখছি অনেকখানি বৃদ্ধি পেয়েছে, অনেকখানি বাড়ছে, সেই জন্য আমার কাছে এটা মনে হয়েছে বেস্ট প্রোডাক্ট উইদিন দ্য বাজেটে একটা বেস্ট অপশন। হিটসিং সহ আছে তো, আর তাইওয়ানের প্রোডাক্ট, এটার ইম্পোর্টার যে আছে সেও খুব ভালো ইম্পোর্টার, মার্কেটে সবাই কম বেশি চিনে এবং অনেক দিন ধরে বাংলাদেশে ব্যবসা করতেছে, সো ট্রাস্ট করা যায়, ট্রাস্ট অর্থী। আর সাথে এনভিএম হিসেবেও আমি ওই পেট্রিয়টেরই একটা এনভিএমই চয়েস করতেছি, যেটা হচ্ছে 256 জিবির 256 জিবির এই এনভিএমটা Gen 3 একটা এনভিএমই আমি নিয়েছি। Gen 4 তো নিয়ে লাভ নাই, বিকজ মাদারবোর্ডে এনভিএমই স্লটটা কিন্তু আছে Gen 3 এর। আর যেহেতু আপনার বাজেটটা কম 30,000 টাকা, এর মধ্যে আপনি Gen 4 অথবা র্যাম DDR5 দিয়ে কোনো কিছু বিল্ড করতে পারবেন না, ওই আসে এখন পর্যন্ত ভুলা যান। তো যখন Gen 4 অথবা Gen 4 এনভিএমই অথবা DDR5 কোনো র্যাম দিয়ে যদি বিল্ড করতে চান, সেটার বাজেটটা আপনার, আমি গতকালকে কোট করলাম, সম্ভবত 60-র উপরেই যেতে হবে। আপনার প্রোডাক্ট চয়েসের উপরে ডিপেন্ড করতেছে, বাট প্রসেসর মাদারবোর্ড মোটামুটি 50-60 একটা বাজেট রাখতেই হবে। এর নিচেতে DDR5 অথবা Gen 4 SSD দিয়ে আপনি এনভিএমিতে কিছু বিল্ড করতে পারবেন না। আর আমি তো বাজেটের দিকে ঢুকতেছি, তো আমার কাছে এর থেকে বেস্ট অপশন নাই। 2800 টাকা পড়তেছে বর্তমানে, রিড রেট স্পিডটাও ভালো, 21 Mbps। সো যতটুকু আছে, যেমন ধরেন এইচপি আছে, এইচপির দাম তো অনেক বেড়ে গেছে, বর্তমানে 3100-3200 টাকা চলে গেছে। তারপরে এটা 21 Mbps একটা স্পিড দিচ্ছে আপনাকে, দ্যাটস মিন, এবং ওয়ারেন্টি থাকতেছে 3 বছর, প্রাইসও 2800 টাকা। সো সব কিছু মিলে আমার মনে হয়েছে এই দুইটা ব্র্যান্ড, পেট্রিয়টের ব্র্যান্ডটা, দুইটা জিনিসই ভালো। তো এটা 2800 টাকায় প্রাইস করছি। এই তো মূল কম্পোনেন্ট সিলেকশন কিন্তু শেষ। এখন সবচেয়ে এক্সক্লুসিভ জিনিস, যেহেতু আমি বাজেট বাড়াইছি, আমি কিন্তু এটাও এনভিএমিটাও কিন্তু চেঞ্জ করছি, আমার বাজেটটা বাড়াইতে পারছি, 29,000 টাকা করছি দেখে এই এনভিএমিটা চয়েস করছি। কারণ এর আগে আমরা কাজ করেছি মোটামুটি কিংস্পেক নিয়ে কাজ করেছি, অ্যাপোলো ডেক্স নিয়ে কাজ করেছি, যতটুকু কম দামি ব্র্যান্ডগুলো ছিল। এবার আমি একটু ব্র্যান্ডে আসতে যাচ্ছি, সেই জন্য এগুলো সিলেক্ট করা। এটা তো শেষ, 2800 টাকা পড়তেছে এনভিএমিটার দাম। আর এখন আসি ক্যাবিনেটে এর আগে আমি সিলেক্ট করেছিলাম OVO 618W, হোয়াইট যে কেসিংটা, তবে বি ব্ল্যাক যেটা আছে, দুইটাই ছিল। আমরা ওই 1600-1700 টাকার কেসিং নিয়ে কাজ করছি। এবার আমরা ক্যাবিনেটের প্রাইসটা বাড়াইছি। আমাদের এই ক্যাবিনেটটা এই ভিডিওতে প্রাইস আসছে 3500 টাকা, হোয়াইট এডিশনটা। ব্ল্যাক এডিশনটাও অ্যাভেলেবেল আমাদের কাছে, এটা পড়ে হচ্ছে 3400 টাকা। তো মজার ব্যাপার হচ্ছে এটাতে, ক্যাবিনেটটাতে 5টা ইনবিল্ড ARGB ফ্যান থাকে এবং অ্যাকোরিয়াম সাইজের একটা কেসিং। আমি যদিও বেশ কিছু অ্যাকোরিয়াম কেসিং নিয়ে আমি ভিডিও বানাইছি, অনেকবারই বানানো হয়েছে, তারপরে এটার মনে হয়েছে কি বলবো, এটা মনে হয়েছে আমার কাছে গিফট টু কাস্টমার। কারণ এটার যে প্রাইস 3500 টাকায়, আপনি নর্মাল একটা কেসিং 5টা ফ্যান সহ আপনি যদি আলাদা আলাদা করেও কিনতে যান, আপনার এই বাজেটে আসবে না। যেমন ধরেন এই 5টা ফ্যানের সেট যদি আপনি কাউন্ট করেন, যে খুব বেশি না হইলেও 5টা ARGB সিঙ্ক সহ মাদারবোর্ডে সিঙ্ক করা যায় এই ফ্যানগুলা,
তো এই ফিক্সিং সহ ফেসিলিটি সহ এটা ফ্যানের সেটের দাম মিনিমাম 2000 টাকা থেকে 5টা ফ্যান। সেক্ষেত্রে আপনি কেবিনটা পাচ্ছেন অনলি 1500 টাকায়, হিসাব যদি মিলানো যায়। সো আই থিঙ্ক এটা 3500 টাকা বেস্ট অর্থি প্রোডাক্ট, এবং আমার কাছে মনে হয়েছে এই জন্যই আমাকে এই প্রোডাক্টটা সিলেক্ট করা এই বাজেটের ভিতরে। অনলি প্রাইস আসতেছে 3500 টাকা। 5টা ফ্যান আছে RGB, হোয়াইট এডিশন আছে, ডাবল চেম্বার কেসিং, পাওয়ার সাপ্লাইয়ের একটা ব্যাক পাশে, সো আপনার পাওয়ার সাপ্লাই বাইরে থেকে দেখা যাবে না, এবং ক্যাবিনেটটা ফুললি গ্লাস, টেম্পার গ্লাস করা আছে, টোটালি গ্লাস করা। উপরে মেশ সিস্টেম আছে, নিচে আরও এক্সটেন্ডেড আপনি 2টা ফ্যান ইউজ করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে, আর ফ্যানগুলোও খেয়াল করে দেখেন, হোয়াইট ক্যাবিনেট যেটা আছে এখানে ফ্যানগুলো কিন্তু সম্পূর্ণ হোয়াইট পজিশনেই আছে। অনেক সময় দেখা যায় আমরা পিসি পাউডার আইস কিউবের ফার্স্ট এডিশনগুলোয় ভার্সন 1-এও আমরা দেখছি যে কেসিংটা হোয়াইট বাট ফ্যানগুলো ব্ল্যাক থাকে, কিন্তু এখানে ফ্যানগুলো ফুললি হোয়াইট করছে। সো চমৎকার, উইদিন দ্য বাজেটের ভিতরে চমৎকার জিনিস। আর এটার জন্য আমার একটা পাওয়ার ইউনিট লাগবে পুরো কম্পোনেন্টটাকে করার জন্য, পাওয়ার করার জন্য। এখানে আমি সিলেক্ট করেছি খুবই বেসিক লেভেলের 200 ওয়াটের, একুরেট 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি। বাট এখানে কথা আছে, কারো যদি বাজেটটা আরও একটু এক্সপ্যান্ড করা যায়, যেমন ধরেন 350 ওয়াটের, তো আমি পাওয়ার সাপ্লাই নিজেই সাজেস্ট করি না, কারণ 350 নেওয়ার থেকে 230 ওয়াট নিয়ে আপাতত কাজ চালানো ভালো। এরপরে যখন আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন তখন বড় একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিলেন, এটা একটা অপশন হইতে পারে। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনি আগের থেকেই পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে 450 ওয়াট মিনিমাম, কারণ আপনি পরবর্তীতে RX 580 অথবা কী বলে 5500 XT যেটা আছে, যেগুলো এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো লাগাইলে তখন দেখা যাবে ওই 450 আপনাকে কাভারেজ দিবে, কিন্তু 350 লাগাইলে ওই RX 580 পর্যন্তই কাভারেজ পাবেন। সো আপনার কাছে অপশনটা খুব কমে যায়। সেই জন্য আমি বলি যারা এখন গ্রাফিক্স কার্ড নিতে চাচ্ছেন না তারা আপাতত 200 ওয়াট দিয়েই করেন, তারপরে যদি ভবিষ্যতে দরকার মনে করেন তখন ওটা ফেলে দিয়ে আইদার আপনি সেল করে দিতে পারেন, সেল করে তখন আপনি এক্সপেন্ড করতে পারবেন। আমি পাওয়ার সাপ্লাই হিসেবে পাওয়ার ম্যাক্সের 6 মাসের ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি। কেবলটা খুব বড়, এই ধরনের ক্যাবিনেটগুলো যেটা লাগে বড় কেবলের লাগে, পাওয়ার সাপ্লাই লাগে, সেই জন্য এটা আমার চয়েস করা। 6 মাসের ওয়ারেন্টি থাকে, ইনটেক একটা বক্স থাকে, পাখাটা খুব বড় সাইজের থাকে, সেই জন্য কুলিংটা একটু ভালো হয় পাওয়ার সাপ্লাইয়ের। এটার সব মিলায় বাজেট আসে অনলি 1000 টাকা। এই ভিডিওতে আমাদের বাজেট হচ্ছে 1000 টাকা। এই টোটাল বাজেট হচ্ছে 29000 টাকা। আপনি খেয়াল করলে প্রসেসরটার প্রাইস আসতেছে 11500, মাদারবোর্ডটার প্রাইস আসতেছে 7800, র্যাম আসতেছে 2400, NVMeটা আসতেছে 2800 টাকা, পাওয়ার সাপ্লাইটা 1000 টাকা এবং কেসিংটা 3500 টাকা। এই টোটাল 29000 টাকা। যারা এই ফুল পিসটা বিল্ড করতে চাচ্ছেন তাদের যদি কোনো একটা প্রোডাক্ট মনে হচ্ছে যে ভাই আমি তো এটা চেঞ্জ করে ফেলবো, আইদার মাদারবোর্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, আইদার প্রসেসরটা চেঞ্জ করতে চাচ্ছি, নর্মালি আমরা যখন প্যাকেজটা অফার করি অন্যান্য আমাদের যেমন 26500 টাকার প্যাকেজে আমরা বলছি যে ভাই কোনো প্রোডাক্ট চেঞ্জ করা যাবে না, কারণ ব্যাপারটা থাকে কি, আমরা তো একটা প্যাকেজ সাজানোর সময় হয়তো বা দেখা যায় কোনো একটা প্রোডাক্ট 50 পিস অথবা 100 পিস তুলছি, 100 পিস নিছি দেখেই কিন্তু এই ভালো প্রাইসটা পাইছি এবং এটা আমি আপনাকে অফার করতে পারতেছি। আমি যদি ওই প্রাইসটা না নিই, ওই এত কোয়ান্টিটিটা লার্জ কোয়ান্টিটিটা না নিলে তখন আমি অফার করতে পারবো না নর্মাল। তাই আমার নর্মাল যে সব প্যাকেজগুলো থাকে ওইখানে আমরা চেঞ্জ করার অপশন রাখতে পারি না, কিন্তু এইবারের ব্যাপারটাই আছে। আমি এটাই এতক্ষণ ধরে বলতে চাচ্ছি যে এইবারের আপনার এই প্যাকেজটাতে আপনার যেইটা মন চায়, যেমন সাপোজ আপনার 5600 জি মনে হচ্ছে, 5600 জি আমি এটা দিয়ে বিল করবো না, আমি 5700 জি নিব, বাট বাকি সব প্রোডাক্টের প্রাইস সেম থাকবে, ওকে আমরা রেডি টু গো, আমরা এটা করতে পারবো। মনে হচ্ছে যে মাদারবোর্ডটা আমি রিপ্লেস করবো, আইদার র্যাম NVMe হিসেবে পেট্রিয়টটা আমি নিচ্ছি না, আমি অন্য কোনো ব্র্যান্ডের র্যাম NVMe নেব, ওয়েলকাম। আপনারা আমাদের এই ভিডিওতে এই প্যাকেজে সবগুলো যদি ইন্ডিভিজুয়াল প্রাইস আমি উল্লেখ করে দিছি, আপনারা শিফট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আর যারা এই প্যাকেজটাই অ্যাভেল করতে যাচ্ছেন তারা অনলাইনে এবং অফলাইনে সরাসরি আমাদের কাছ থেকে বাই করতে পারেন, যেখানে দেখা যায় কি কোনো ব্র্যান্ড যদি আপনি চয়েস না করেন, আপনি জাস্ট ওই হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই 29000 টাকার এই প্যাকেজটা আমি পারচেস করতে চাচ্ছি, যেটার ভিডিওটা রিলিজ হয়েছে আজকের ডেট কত 6 তারিখে রিলিজ হয়েছে, আমি আজকে বিল করতে যাচ্ছি। আপনার আর কোনো কিছু বলার দরকার হবে না, ফুল প্যাকেজ বিল হয়ে আপনার বাসার সামনে চলে যাবে, দেন আপনি পে করে ওইখানে কুরিয়ারে চলে যাবে, কুরিয়ার থেকে পে করে টাকাটা দিয়ে তুলে নিলেই হবে। এবং আমাদের কাছ থেকে যারাই বিল্ড করতেছেন তারা তো গিফট পাচ্ছেনই, মোটামুটি যারাই অনলাইনে অর্ডার করতেছে সবাই তো জানে কম বেশি যে টুকটাক আমরা গিফট কোনো প্যাকেজের সাথে থাকি, এবারের প্যাকেজের সাথে গিফট থাকবে, তবে সেটা হিডেনই থাক, অনলাইনে অর্ডার করেন গিফট সহ পাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে হোল্ড অন 1 মিনিট, আমি তো অনলাইনের অর্ডারের কথা সব বলে ফেলছি। অফলাইনে যারা পারচেস করতে চান তারা কোথায় যাবেন? তারা চলে আসবেন সরাসরি মাল্টিপ্ল্যান সেন্টারে 351 নম্বর শোরুম, যেটা হচ্ছে মাল্টিপ্ল্যানের 3 তলায়।
অথবা আপনি মাল্টিপ্ল্যানের 10 তলায় আমাদেরকে পাবেন 1050, যদিও সেটা সার্ভিস সেন্টার। তারপরে যদি মনে হয় না ভাই আমি সার্ভিস সেন্টারে বসে বিল্ড করবো, তাও করতে পারবেন ওইখান থেকে, তো ওইখানে পাবেন। আরেকটা পাবেন আমাদের এই অফিস ফ্লোরটা, যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার থেকে আরও কয়েক কদম বাটা সিগন্যালের দিকে আগাইলে পেয়ে যাবেন শৌকত ভবন। অথবা আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করলে এই জায়গার অ্যাড্রেসটা একটু উইয়ার্ড, মানে মার্ক করতে কষ্ট হয় আমার, মানে বলে বোঝানোটা কষ্টকর। সো আপনি সরাসরি এখানে এসে আমাকে একটা ফোন দিলেই হবে, মাল্টিপ্ল্যানের নিচে এসে আমি লোক পাঠাই আপনাকে নিয়ে আসবো দোতলায় অফিস ফ্লোরে, আমার সাথে কফি খাইতে খাইতে আইদার চা খাইতে খাইতে বিলটা করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফিজ।